হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী একাডেমিতে তোমাদের স্বাগত। টিচার আমি তপন চক্রবর্তী। তোমাদের গ্রীষ্মকালীন প্রকল্পের বিজ্ঞানের একটা প্রজেক্ট তোমাদের দিয়েছে। সেই প্রজেক্ট আমি তোমাদের দেখাচ্ছি এবং সেগুলো এখানে যে নামগুলো লেখা আছে একটা বলে রাখি, নামগুলো তোমরা আগে লিখবে না, নামগুলো তোমাদের নিজের নাম লিখবে, স্কুলের নাম লিখবে এবং তোমার রোল নম্বর, ক্লাস, সেকশন লিখবে। তাহলে তোমাদের এই প্রজেক্টটা দেখে নাও তোমরা ভালো করে। যদি ভালো লাগে তোমাদের তাহলে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। ওকে, আমি শুরু করলাম তোমাদের দেখানো। দেখো, ওয়েলকাম টু মাই চ্যানেল চক্রবর্তী একাডেমি, তপন চক্রবর্তী। সোদপুর সুশীল কৃষ্ণ, এইভাবে লিখবে তোমরা। সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর গার্লস এইচএস, যার যার স্কুলের যার নাম সেই নামগুলি দিয়ে লিখবে। সামার প্রজেক্ট, এটা নর্মাল একই জিনিস লিখবে, প্রজেক্ট 1। তারপর হচ্ছে নেম হচ্ছে এখানে আমি যে নাম দিয়েছি স্নেহা চক্রবর্তী, সেটা তোমাদের নাম লিখবে। ক্লাস তোমাদের ক্লাস 8 লিখবে, সেকশন নম্বর লিখবে, রোল নাম্বার লিখবে। এখানে আমি সেকশন বা রোল নাম্বার লিখিনি, কারণ তোমাদের এক একজনের এক নম্বর রোল নাম্বার হবে, তাই আলাদা করে দিয়েছি। সাবজেক্ট কী আছে না, সাবজেক্ট আছে লাইফ সায়েন্স। দেখে নিলে এই পাতা। পরের পাতা আমি আবার যাচ্ছি। পরের পাতা কী আছে দেখো, সূচিপত্র। এইভাবে সাজাবে, যেভাবে আপনি দেখছো তোমরা ঠিক খাতাটাকে সেইভাবেই সাজাবে। কী আছে সূচিপত্রে না, শংসাপত্র আছে। প্রকল্পের বিষয়বস্তু কী না, মহামারী। তো মহামারীর সংজ্ঞা, মহামারীর প্রকারভেদ, উদাহরণসহ লিখতে হবে। পরের পাতা তোমরা পাবে সেটা। কমপক্ষে 8টি মহামারীর নাম, কজেটিভ এজেন্ট যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, এদের বিজ্ঞানসম্মত নাম লিখতে হবে। সংক্রমণ পদ্ধতি, রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি, লাস্টে কৃতজ্ঞতা স্বীকার। এইটা হচ্ছে তোমাদের 3rd পেজ, 3 নম্বর পেজ। দেখে নাও, লেখাগুলো একবার দেখে নাও। পরের পেজে যাচ্ছি, শংসাপত্র। শংসাপত্রে দেখো কি লেখা আছে, আমি স্নেহা চক্রবর্তী। স্নেহাটা তোমরা তোমাদের নামটা লিখবে, যে ছেলে হোক আর মেয়েই হোক তোমাদের নাম লিখবে। তোমাদের সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন লেখা আছে, এটা তোমাদের নিজে নিজে স্কুলের নাম লিখবে। উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কথা এখানে বলা হয়েছে। তোমরা যদি বালিকা হতো বালিকা তোমাদের স্কুলের নাম বালিকা বিদ্যালয় লিখবে। বালিকা বিদ্যালয়ে 8ম শ্রেণীর ছাত্র বা ছাত্রী লিখবে তোমরা। আমি এখানে ছাত্রী লিখেছি। আমাদের শ্রেণী শিক্ষিকা শ্রীমতী মৌমিতা ম্যাডাম। এবার তোমাদের যার যার স্কুলের তাদের শ্রেণী শিক্ষিকা আছে তাদের নাম লিখবে। আমাদের শ্রেণী শিক্ষিকা শ্রীমতী মৌমিতা ম্যাডাম, এই স্কুলের আমরা মৌমিতা ম্যাডামের সম্পর্কে মানে মৌমিতা ম্যাডামের নাম করে আমরা লিখছি ঠিকই, কিন্তু তোমরা তোমাদের যিনি বিজ্ঞান পড়ান তাদের বা যিনি প্রজেক্ট দিয়েছেন তাদের নাম লিখবে। গ্রীষ্মকালীন প্রকল্প তৈরি করার জন্য উৎসাহিত করেন, এই কথাগুলি একই লিখবে। এবং প্রকল্প বিষয়ে বিশেষ ধারণা দেন, এই কথাটাও লিখবে। তিনি আমাদের মহামারীর সংজ্ঞা, উদাহরণসহ মহামারীর নাম, বাহকের নাম, কজেটিভ এজেন্ট যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া, এর বিজ্ঞানসম্মত নাম সহ সংক্রমণ পদ্ধতি ও তার রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি এভাবে লিখবে। লেখার পর নিচে লিখবে বিদ্যালয়ের নাম, তোমাদের যার যার নাম বিদ্যালয়ের নাম লিখবে, শ্রেণী লিখবে 8ম, বিভাগ লিখবে, রোল নাম্বার লিখবে, তারিখ দেবে। দেখো না, পরে পাতা আবার যাচ্ছি। পরের পাতায় দেখো, মহামারী কাকে বলে। মহামারী যে সমস্ত রোগ জল, বায়ু, মশা, মাছি, ইঁদুর প্রভৃতি দ্বারা দ্রুত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং একসঙ্গে অনেক মানুষের মৃত্যু ঘটায়, তাদের মহামারী বা এপিডেমিক বলে। মহামারী কয় প্রকার না, মহামারী জেনারেলি 2 প্রকার হয়, কিন্তু আমরা একটা দিয়েছি, এটা হচ্ছে 3 প্রকার করা হয়েছে। 1 নম্বর হচ্ছে সাধারণ মহামারী, 2 নম্বর সংক্রামক মহামারী, 3 নম্বর হচ্ছে অসংক্রামক রোগ ঘটিত মহামারী।
সাধারণ মহামারীর উদাহরণ কী কী আছে দেখো। ভূপালের MIC ট্র্যাজেডি, এখানে অনেকগুলো লোক মারা গেছিলো। অনেকগুলো লোক যখন একসাথে মারা যায় পরপর, তাই সেটা মহামারী বলা হয়। সেই হিসেবে আমরা এটাকে সাধারণ মহামারী বলেছি। সংক্রামক মহামারীর উদাহরণ হচ্ছে বসন্ত, কলেরা, হাম। এগুলো একসময় মানে প্রচুর লোক, লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। এখন অ্যান্টিবায়োটিক এবং ভ্যাকসিনের দৌলতে এখন মানুষ অনেক সুস্থ থাকছে। রোগ গঠিত মহামারী যেটা এখনও আমাদের এখানে চলছে, যেমন ডায়াবেটিস, ক্যান্সার, এগুলোতে মানুষ মরেই যায়, কিছু করার থাকে না। এগুলো এক ধরনের অসংক্রামক মহামারী। 8টি মহামারীর নাম লিখতে বলেছিল তোমাদের, যেমন কলেরা, বসন্ত, হাম, ম্যালেরিয়া, যক্ষা, কালাজ্বর, প্লেগ, কোভিড-19 বলেছে আমরা যতদিন করোনা ভাইরাসে ভয়ে ভয়ে চলছিলাম, সেই করোনা ভাইরাস যার ভ্যাকসিন আমরা 3বার করে নিয়েছিলাম। ঠিক আছে, দেখে নাও। আর তোমাদের তাও একবার করে দেখা, পরের টাইমে আমি আরেকবার করে দেখাবো, তাও দেখে নাও। পরে পেজে এবার যাচ্ছি। পরের পেজে কী আছে? কজেটিভ এজেন্ট কাকে বলে? যে এজেন্টগুলি একজন সুস্থ ব্যক্তির মধ্যে রোগ সৃষ্টির জন্য দায়ী, তাদেরকে কার্যকারক বা কজেটিভ এজেন্ট বলে। অর্থাৎ যে এজেন্টগুলো মানে যে জীবাণুগুলো মানুষের শরীরে বহন করে যায়, তাদের বলে কজেটিভ এজেন্ট। যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক, প্রোটোজোয়া। এগুলো হাত ধোয়া না ধোয়ার পর যে কোনো জায়গায় হাত দিয়ে, মুখে হাত দিলে বা নোংরার মধ্যে হাত রেখে সেগুলি খেলে এইসব জীবাণুগুলো শরীরের মধ্যে মানুষের প্রবেশ হয়েছে, এগুলো হয়ে যায় তখন কজেটিভ এজেন্ট। আচ্ছা, বাহকের নাম বলছে সিস্টেম, দেখো রোগের নাম লেখা হচ্ছে এরমভাবে লিখবে। রোগের নাম, বাহক, কজেটিভ এজেন্ট, সাইন্টিফিক নেম। দেখো আমি লিখেছি রোগের নাম, বাহক, কজেটিভ এজেন্ট, সাইন্টিফিক নেম। রোগের নাম কি? যক্ষা। যক্ষা কি? বায়ুবাহক, অর্থাৎ মানুষের মুখে থেকে যখন কথা বলা হয় তখন এইখান থেকে ড্রপলেট বেরোয়, সেই ড্রপলেটগুলি সামনের লোক যদি থাকে তার নাকে গিয়ে পৌঁছায় এবং সেই রোগে তিনিও আক্রান্ত হন। তো কিসের দ্বারা হয় না? ব্যাকটেরিয়া। ড্রপলেটের মধ্যে ব্যাকটেরিয়া থাকে। তো এর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস, যক্ষা বা যাকে টিবি বলা হয়। পরে হচ্ছে হাম। হামও বায়ু এবং সংক্রমিত ব্যক্তি। বায়ুতেও হামের জীবাণু ছড়িয়ে বেড়ায় এবং যে লোকের হাম হয় তার সঙ্গে টাচ করলেও তার হাম হবে। এর জীবাণুর নাম, কজেটিভ এজেন্টের নাম কি? ভাইরাস। এর কি নাম? মিজলস মরবিলি ভাইরাস। পরে হচ্ছে চিকেন পক্স। তার বাহক হচ্ছে সংক্রামিত ব্যক্তি, বায়ু। এখানে হামও বায়ু সংক্রামিত ব্যক্তি, এখানেও বায়ু এবং সংক্রামিত ব্যক্তি হচ্ছে চিকেন পক্সের ক্ষেত্রে। এর পজিটিভ এজেন্ট হচ্ছে ভাইরাস। এটা ভার্সিলা জোস্টিও ভাইরাস, VZV। ভ্যারিসিলা জোস্টিও ভাইরাস, VZV। কলেরার বাহক হচ্ছে মাছি। পজিটিভ এজেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া। এর সাইন্টিফিক নাম হচ্ছে ভিব্রিও কলেরি। ম্যালেরিয়া, তার বাহক হচ্ছে স্ত্রী অ্যানোফিলিস মশা। এর পজিটিভ এজেন্ট হচ্ছে প্রোটোজোয়া। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, এর সাইন্টিফিক নেম। কালাজ্বর হচ্ছে বালি মাছি, বাহক হচ্ছে বালি মাছি। আর জীবাণুটা হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া, লেশমেনিয়া ডোনোভানি। তারপর হচ্ছে প্লেগ, 7 নম্বর, র্যাট ফ্লি বহনকারী ইঁদুর, এটা হচ্ছে বাহক। জীবাণু হচ্ছে পজিটিভ এজেন্ট হচ্ছে ব্যাকটেরিয়া। ইয়ারসিনিয়া পেস্টিস, এটা হচ্ছে তোমার সাইন্টিফিক নেম। তারপর আসলো কোভিড-19, এটা হচ্ছে সংক্রমিত ব্যক্তি থেকেই ছড়ায়। এয়ারে ছড়ায় না, কিন্তু সংক্রমিত ব্যক্তি ছড়ায়। কিন্তু সংক্রমিত ব্যক্তি যদি মুখ সময় হাঁচি বা কাশি করে তখন ড্রপলেট বেরোয়, সেই ড্রপলেটে জীবাণুটা থাকে। তাহলে ভাইরাস SARS-CoV-2, এটা হচ্ছে সাইন্টিফিক নেম। তো দেখে নাও পেজটা একবার। পরের পাতা যাচ্ছি। পরের পাতা হচ্ছে তোমাদের বলা হয়েছিল যে ছবি সহ ও এক্সাম্পল সহ ভাইরাস বা প্রোটোজোয়া বা ব্যাকটেরিয়ার ছবি সহ বর্ণনা করো। দেখো আমরা প্রথমে বলেছি করোনা বা কোভিড-19 আর কলেরা, এই দুটো আমরা পরের পাতায় ডেসক্রিপশনে দিয়েছি। দেখো পরের পাতায় কী আছে, এবার খেয়াল করে দেখো, তোমাদের আবার দেখাচ্ছে। এটা হচ্ছে কলেরা, এটা হচ্ছে কোভিড-19 জীবাণু, এটা হচ্ছে কোভিড-19 জার্ম SARS-CoV-2, আর এইটা হচ্ছে কলেরার জীবাণু। দেখে না ছবিটা, কলেরার জীবাণু আর কোভিড-19 জীবাণু। তোমরা
কম্পিউটার থেকে এগুলো ডাউনলোড করে নেবে। হাতে আঁকা অনেক সম্ভব, যারা পারবে করবে, না কম্পিউটার থেকে ডাউনলোড করে নেবে। পরের পেজে চলে আসো, করোনা ভাইরাসের ডিটেলস দেখো। 1919 সালে ডিসেম্বরে চীনের উহান থেকে করোনা ভাইরাস প্রায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন। SARS-CoV-2 এর নামক RNA ভাইরাস এখন এর প্রভাব যথেষ্ট। এখনই কিন্তু আমরা করোনা ভাইরাস হয়েছে তার আমরা শুনতে পারি বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে। সংক্রমণ পদ্ধতিটা কি না, স্পর্শ, হাঁচি বা কাশি বা হাত মেলানো, জনসমাবেশ এবং সংক্রমিত ব্যক্তি বা বস্তুর দ্বারাই এই রোগটি দ্রুত বিস্তার লাভ করে, অর্থাৎ দ্রুত সংক্রমিত হয়। নিয়ন্ত্রণ পদ্ধতি কি বলছে, বারবার সাবান দিয়ে হাত ধোয়া, মাস্কের ব্যবহার, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, স্যানিটাইজার ব্যবহার করা, চোখে নাকে মুখে হাত পরিষ্কার করে দেওয়া, ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা সম্ভব। পরের রোগটা হচ্ছে কলেরা। আমি তোমাদের জীবাণুটা আগে দেখিয়েছি। কি পদ্ধতি কি, মাছি বসা খাবার, আঢাকা খাবার, দূষিত জল, নোংরা পরিবেশের মাধ্যমে এই রোগ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগ নিয়ন্ত্রণ পদ্ধতি, ঢাকা ও টাটকা খাবার খাওয়া, বিশুদ্ধ জল পান করা, প্রয়োজনে ORS এর জল মিশিয়ে খাওয়া, পরিবেশকে পরিষ্কার রাখা, প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে কলেরার টিকাকরণ করা, ORS এর বিকল্প হিসাবে নুন ও চিনির জল মিশিয়ে গ্রহণ করা। এটা হচ্ছে কলেরার নিয়ন্ত্রণের পদ্ধতি, রোগ নিয়ন্ত্রণের পদ্ধতি। দেখে নিয়েছো, দেখে না ভালো করে একবার, আমি দেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এবার পরের পাতা আসছি, কালাজ্বর। আমরা 4টে ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়ার আমরা এখানে দিয়েছি। পরেরটা হচ্ছে প্রথমে কালাজ্বর, তারপর হচ্ছে প্লেগ। দেখো কালাজ্বরের জীবাণুটা তোমাদের আমি আবার দেখাচ্ছি, জ্যামটা। এই দেখো কালাজ্বরের জীবাণু, এটা কালাজ্বর, এইটা হচ্ছে প্লেগের জীবাণু। কালাজ্বরে কী ব্যাপার হয়েছে দেখো। কালাজ্বর সংক্রমণ পদ্ধতি, কালাজ্বর রোগের বাহক হচ্ছে বালি মাছি। এই বালি মাছি যখন কালাজ্বর আক্রান্ত রোগীর রক্ত শোষণ করে, তখন রোগীর দেহ থেকে লিশম্যানিয়া পরজীবী জীবাণুটা পরজীবী মাছির দেহে প্রবেশ করে। এই মাছি দেহে বারবার সংখ্যা বৃদ্ধি করে, অর্থাৎ লিশম্যানিয়া যে জীবাণুটা সেটা মাছির দেহে প্রচুর পরিমাণে বাড়তে থাকে। এই মাছি এরপর কোনো সুস্থ ব্যক্তিকে দংশন করলে মাছির লালারসের মাধ্যমে রোগ সৃষ্টিকারী পরজীবী ওই লিশম্যানিয়া যেটা জীবাণু আছে এই সুস্থ মানুষের দেহে স্থানান্তরিত হয় এবং কালাজ্বরের সৃষ্টি হয়। তারপর চলে আসো কালাজ্বর প্রতিকার। কীভাবে কালাজ্বর প্রতিকার করবে, সুচিকিৎসার ব্যবস্থা করা, কীটনাশক ছড়ানো, মাছির বাসস্থল নষ্ট করা, দেহের উন্মুক্ত স্থানে মশা নিবারক ক্রিম লাগানো, বাড়ির ভিতর ও বাইরে নানা নর্দমা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, তবেই তোমার এই কালাজ্বর থেকে রক্ষা পাবে। তারপর চলেছে প্লেগ সংক্রমণ পদ্ধতি। প্লেগ সংক্রমণ পদ্ধতি হয় প্রধানত ইয়ারসিনিয়া পেস্টিস নামক ব্যাকটেরিয়ার মাধ্যমে। তাহলে এটার ব্যাকটেরিয়া তো আগেই দেখিয়েছি। ব্যাকটেরিয়ার মাধ্যমে এটি ইঁদুর বা মাছির মধ্যে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়া সংক্রমিত ইঁদুর বা মাছির কামড় দ্বারা আক্রান্ত হয়। অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা ওই মাছির কামড় দ্বারা আক্রান্ত হয়। এছাড়া সরাসরি স্পর্শ এই ভয়ানক ছোঁয়াচে ব্যাধি ছড়িয়ে পড়ে। তাহলে কামড়ালেই হবে না, যে আক্রান্ত রোগ হবে তার যদি হাত মেলানো বা গায়ে ঘষা লাগা, তার দ্বারাও এই রোগ ছড়িয়ে পড়ে। প্রতিকার কি আছে, প্লেগের প্রকোপ থেকে পূর্ণ এলাকার ভ্রমণ বন্ধ করতে হবে। প্লেগের প্রকোপপূর্ণ যে জায়গায় প্রচুর পরিমাণে লোকের প্লেগ হয়েছে সেই জায়গায় না যাওয়া। গর্ত এবং ফাঁক পূরণ করে নিজের বাড়ি ইঁদুর মুক্ত করতে হবে। ঘরের বাড়িতে কোনো জায়গায় ছোটো ছোটো গর্ত আছে, ইঁদুর ঢুকে থাকে, সেই জায়গাগুলো বন্ধ করতে, যাতে ইঁদুর এখানে বসবাস করতে না পারে। পোষা প্রাণীদের প্লিজ থেকে রক্ষা করা, অর্থাৎ ধর কুকুর বিড়াল অনেকেই পোষে, তাই থেকে ওই মাছি থেকে পোষা প্রাণীকে সরাসরি সরিয়ে রাখতে হবে। প্লেগ আক্রান্ত সন্দেহ হলে কোনো লোককে দেখে মনে হয় যে যদি লোকটা প্লেগ আক্রান্ত, তাহলে তার সংস্পর্শে এড়াতে হবে। আর এড়াতে গেলে হাতে গ্লাভস ও মাস্ক পরতে হবে। লাস্টে দরকার হলে চিকিৎসকের সহায়তা নিতে হবে। তাহলে আমরা এই 4টে
তিনটে ভাইরাস একটা ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা বললাম। পরের পেজে চলে যাও। আমাদের কৃতজ্ঞতা স্বীকার। কি কৃতজ্ঞতা স্বীকার দেখো, কারণ আমার বিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা মহাশয়, তোমার শিক্ষক হোক বা শিক্ষা, সেই নামটা লিখবে। শ্রীমতী মৌমিতা ম্যাডাম, এই স্কুলের ম্যাডাম হচ্ছে মৌমিতা সুশীল কৃষ্ণ, তাই নাম লিখেছে মৌমিতা ম্যাডামকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তোমার স্কুলে যে টিচার আছেন তিনি তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবে লিখিয়ে। তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প তৈরির জন্য ধারণা, তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে বিভিন্ন ভাগে সহযোগিতা করেছেন। এই প্রকল্পটি মৌমিতা ম্যাডামের সহযোগিতায় সমৃদ্ধি লাভ করেছে। লেখাটা এরকমই হবে, তোমার শিক্ষিকার নাম বা তোমার স্কুলের নাম যা থাকবে সেগুলি লিখবে। ছাত্রীর নাম, তুমি যে ছাত্র হয়ে থাকো তোমার নাম লিখবে, যে ছাত্রী হয়ে থাকে তার নাম লিখবে, শ্রেণী, বিভাগ, রোল নাম্বার আমি এখানে দেখালাম, কিন্তু তোমাদের লিখতে হবে, নিজস্ব তারিখও দিতে হবে। তাহলে আজকে এটা এখানেই শেষ হয়ে গেলে এই পাতা। আমি আবার প্রথম থেকে তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, তারপর হচ্ছে সেকেন্ড পেজ, দেখেছো সেকেন্ড পেজটা, তারপর হচ্ছে থার্ড পেজ সূচিপত্র, তারপর হচ্ছে ফোর্থ পেজ শংসাপত্র, তারপর হচ্ছে ফিফথ পেজ মহামারী কাকে বলে তার ডিটেলস, তারপর হচ্ছে কজেটিভ এজেন্ট বাহকের নাম, এই 4টা রয়েছে, তারপর হচ্ছে করোনা বা কোভিড-19 কলেরা, তার পিকচার তো তোমাদের একদিন দেখেছি, তাও একবার দেখিয়ে দিই পিকচারটা, দেখো না পিকচারটা। তারপরে পেজে আমরা চলে আসি, দেখো কোভিড-19 ডিটেলস আছে, ও কালাজ্বরের জায়গায় আছে, এই জীবনটা দেখে নাও, কালাজ্বরের জীবন একবার দেখিয়ে দিচ্ছি, কলেরার জীবন দেখিয়ে দিচ্ছি, কালাজ্বরের সংক্রমণ পদ্ধতিটা দেখে নাও, সংক্রমণ পদ্ধতি, কৃতজ্ঞতা স্বীকার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ বন্ধুদের শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।